₹200 के लिए अपने दोस्त की धारदार हथियार से हत्या करने का आरोप एक व्यक्ति के खिलाफ उठा है। यह घटना सोमवार देर रात सिलीगुड़ी संलग्न पोड़ाझार इलाके में हुई है। मृतक की पहचान सजल सरकार उम्र 48 के रूप में हुई है। वह पेशे से श्रमिक था। दूसरी ओर आरोपी की पहचान मंटू बर्मन के रूप में हुई है। Pampered, not just a hospital, but a mother. मिली जानकारी के अनुसार सजल कर्मकार ने आरोपी से कुछ रुपए उधार लिए थे। शेष राशि चुकाने के बाद भी ₹200 का भुगतान करना बाकी रह गया था। सोमवार की देर रात को दोनों के बीच शराब के नशे में हुए रुपए को लेकर झगड़ा हो गया। उसी समय मंटू बर्मन ने सजल कर्मकार पर चाकू से हमला कर दिया। इसके बाद उसे बरामद कर उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। बाद में मृतक की बेटी शुक्ला साहा ने एनजीपी थाने में मंटू बर्मन के खिलाफ एक लिखित शिकायत दर्ज करवाई। शिकायत मिलते ही एनजीपी थाने की पुलिस ने घटना की जांच शुरू की और आरोपी मंटू बर्मन को गिरफ्तार कर लिया। आरोपी को आज जलपाईगुड़ी अदालत में पेश किया गया है। पुलिस पूरे मामले की जांच कर रही है। एक्चुअली আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিল, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। ভালো 1200 টাকার জন্য 1000 টাকা দেওয়া হয়েছিল, আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থল আমাদেরকে পাশে যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি বিকেল 5টা। সেরকম তো কিছু ছিল না, ওনার এখন কিসের জন্য হয়েছে আমি শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে। হ্যাঁ, তাদের চিনি, তারা আমাদের পাশের বাড়িতেই থাকে, মন্টু বর্মন। আর ওনার স্ত্রী কি নাম ছিল আমি বলতে পারবো না। আমার বাবার নাম সজল কর্মকার, পোড়াঝাড় এলাকা। ফাঁসি সাজা, কারণ আমার বাবাকে যেমন করে মেরেছে ওদের ফাঁসি হওয়াই দরকার। এমন করে কোনো মানুষকে কেউ মারতে পারে না। বাবা রাজমিস্ত্রির কাজ করতো। আমাকে বলল, আমার স্বামী ঘুমের থেকে উঠে আমাকে বলল দাড়ি কাটবো, লেজার দে। আমি দিলাম। চান করলো, চান করে তুলসী গাছে জল দিল, দিয়ে আমাকে বললো রুটি বানাইতে। আমি রুটি বানাইছি। আমাকে বললো একটা নতুন শার্ট বাইর করে দিয়ে, যে আমি শার্টটা বাইর করে দিচ্ছি। দেওয়ার পরে 2টা রুটি খাইলো। আমাকে বললো আমার কি কিছু বাজার লাগবে। আমি বলছি না, তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, ওর সাথেই গেছিল। তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, তুমি কি ভালো আসতে পারবা? আমাকে পাঠাইছিল মেয়ের বাড়িতে, আমার নাতনির জ্বর, বলছে হসপিটালে নিয়ে ভর্তি করতে, কমতেছে না। আমি আসলাম, আইসে দেখি আমাকে কেউ তো জানায় নেই ফোন করে। এই ঘটনা কখন হচ্ছে আমি তো কিচ্ছু জানি না। সে আমি জানলাম আমার ঘর দুয়ার অন্ধকার, লাইট জ্বালানো নাই। আমার বাড়ির পাশে দেখি আইসে একজন দাঁড়ায় আছে বাইক নিয়ে। আসলাম, দরজার সামনে দাঁড়াইছি, চাবি নাই। তখন আমাকে ও বলতেছে কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না, আমি তো কিচ্ছু জানি না। বলে কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না। আমি বলি দেখো আর কি করবা না, তোমার কাকুকে কি তোমরা থানায় টানায় দিছো? বলে না কাকি, পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবায় কাটে ফেলাচ্ছে। আমাকে এই কথা বললো। ওর সাথে গেছে বাজারে গেছে, বাড়িতে আসে, ঘরে বসে আবার মদ খাইছে। খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে, বাগানে নিয়ে যায়। ওইটা বলে দিছে আমাকে। আমার স্বামী আমাকে ফোন করে বলছে আমি টাকা দিয়ে দিছি। ওর সাথে তো কোনো শত্রুতা নাই। এর আগে একবার ঝগড়া হয়েছিল, কিন্তু ওরা আবার মিলে যায়। আমি কি চাচ্ছি, আমার স্বামীর প্রতিশোধ চাই, ওর যেন ফাঁসি হয়। আমি এটাই চাচ্ছি। দারু মদ 3 জনের মদ খাইলো। খাওয়ার পরে হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে ঠিক আছে কী করলো, ঘর থেকে চাকু আনলো। চাকু আনা প্রথম আনলো কিছু বুকের মধ্যে। আচ্ছা, মারছে এপাশে, তারপরে মারছে এপাশে, লাগতে মারছে এখানে যখন মারছে, এই যে ওর যে ভুঁড়িটা পড়ে গেছে। হয়তো আগের হয়তো কোনো দুশ্মনী হয়তো পয়সা দিয়েছে, ও না দিয়েছে 200 টাকা পাবে আরও, ঠিক আছে। ওই নিয়ে হয়তো একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে এরকম যে ঘটনাটা ঘটবে
আমরা কোনো ভাবতে পারিনি। এটা হচ্ছে আমাদের ধারণার বাইরে যে মাসে আপনার সাথে ও ওনাকে ফাঁসি দেয়। কিছু হয় না, হ্যাঁ, বন্ধু বান্ধবের ছিল ওরকম দুজন দাদু পাইছে পুরা। নেশার চোটে করেছেন?